বলতে চাচ্ছি আলী তারেক ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ এবং আমার কাজ করা এটা প্রথম শর্ট ফিল্ম, সুতরাং কাজ করার অভিজ্ঞতাটা খুবই ভালো। আমি শুধু কাজটাকে ভীষণভাবে এনজয় করেছি। এর থেকে আমি কী মানে পাবো না পাবো সেটা আমি একদম ভাবিনি। আমি কাজটা খুব মন দিয়ে করার চেষ্টা করেছি। অভিজ্ঞতাটা খুবই খুবই ভালো। আচ্ছা, এখানে আপনার চরিত্রটা সম্পর্কে আমাদের কিছু একটু এখানে আমার চরিত্রটা হচ্ছে কমুজে, সে একজন লেখক। সে তার নিজের মতো করেই থাকে, নিজের লেখালেখি নিয়েই থাকে। তার একজন ওয়াইফ আছে, সে ওয়াইফ মোটামুটি সংসারের সমস্ত খরচ দায় দায়িত্ব তার কাছে, কিন্তু কমু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যা হয় না যে মান অভিমান বোঝাপড়ার টানা পড়ে, এইটাই কমু ওয়াইফ চরিত্রটি প্লে করেছে। আচ্ছা, আপনাকে এই চরিত্রটার জন্য বলা হলো এবং নামটা যখন বলা হলো শিশু বোতলের পাশে, আপনার কাছে জিনিসটা কেমন লাগছিল, কেমন মনে হয়েছিল? নামটা খুবই ইউনিক, শিশি বোতলের বাষ্পেল। যখন আমাকে বলা হয়েছে নামটা দেখে আমি বললাম যে না, এই স্ক্রিপ্টটা যখন করেছি, স্ক্রিপ্টটা পড়ার পরে আমার মনে হলো যে না, খুব ইউনিক একটা স্ক্রিপ্ট, নামটাও ইউনিক। এখানে আমি আমার চরিত্রটা যখন প্রেজেন্স থাকছে না কেন, আমি এখানে কাজ করি। আচ্ছা, এখন পর্যন্ত কি কি কাজ করেছেন এবং সামনে কি কাজ? বর্তমান ব্যস্ততা কি নিয়ে আর কি? আমি বেসিক্যালি টিভিতে আমার কাজ করা হয়েছে বেশি। এখন আমার পৃথিবীতেও কিছু কাজ চলছে। আর এই তো শিশু বোতলের পাশে, এটাই আমার প্রথম রিলিজ হবে। এটা হয়তো কোথায় রিলিজ হবে এটা হয়তো পরে আপনারা জানবেন। আচ্ছা, আফজাল হোসেনের মানিকের লাল কাঁকড়া নামের একটা সিনেমা করেছেন, একটু বলতেন যদি সেটা চরিত্র বা সিনিয়র শিল্পীর কাজে অভিজ্ঞতা। আফজাল হোসেন ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয়। আমি ওনার সাথে আমার পরিচয়টা একটু পিছন থেকে বলি। ওনার সাথে আমার প্রথম একটি নাটকে কাজ করা হয়েছিল, সেটা লজিং মাস্টার নামে, সেটা চ্যানেল আই দিয়ে প্রচার হয়েছিল। ওখান থেকে তার সাথে আমার পরিচয়ের পরেই আফজাল ভাই কোনো কারণে খুব স্নেহ করতেন আমাকে, যে কোনো কাজে উনি আমাকে ডাকতেন। তো তারই ফলশ্রুতিতে মানিকের লাল কাঁকড়ায় আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করি। এটা এখনও রিলিজ পাইনি, রিলিজ পাইলে আসলে আপনারা সবাই বুঝতে পারবেন। আচ্ছা, নৃত্যশিল্পী থেকে অভিনয়ে নাম লিখিয়েছেন, এই জার্নিটা কেমন ছিল বা শুরুর গল্পটা যদি বলতেন। আমি ছোটো থেকে নাচ শিখেছি বাফাতে, নৃত্যকলা একাডেমিতে। আসলে অভিনয় তো এক্সপ্রেশনের বাইরে কিছু না, আর আমার নাচটা তো করি এক্সপ্রেশন দিয়ে। তো আমার ইচ্ছা ছিল যে আমি ক্যামেরার সামনে কাজ করব। তো সোহেল ভাই বললো যে, মানে সোহেল রহমান আমার নাচের গুরু, উনি বললেন যে তুমি কাজ করতে চাও, অভিনয় করতে চাও, তো কিছু ছবি তুমি বিভিন্ন অ্যাড ফার্মে জমা দিতে পারো। তো বিভিন্ন অ্যাড ফার্মে আমার ছবি তখন জমা দিয়েছে, তো তারা আমাকে অডিশনের জন্য ডেকেছে। তো সেভাবে আমি আর কি বিভিন্ন জগতে চলে এসেছি। আপনার কাছে বেশি দীঘার মনে হয়, আপনার নাচের জায়গাটা নাকি অভিনয়? নাচের জায়গাটা তো আমার খুবই ভালো লাগার, ভালোবাসার একটা কাজ। অভিনয় জায়গাটাও ভীষণই একটা রিল্যাক্স ফিল করি আমি সবসময়, অভিনয়টা করতে পারি, রিল্যাক্স হয় আমার কাছে। আমার দুটোই সমান ভালো লাগে, মানে এনজয় করি। কোন ধরনের চরিত্রগুলো আপনার কাছে ভালো লাগে? আসলে মাত্র অভিনয়ের বিভিন্ন চরিত্র নিয়ে খেলা করতে শুরু করেছি, তো চরিত্রের গুরুত্ব আছে, এমন যে কোনো চরিত্র আমি করতে চাই, চেষ্টা আছে। চ্যালেঞ্জিং চরিত্রের জন্য নিজে কতটুকু প্রস্তুত আপনি? চ্যালেঞ্জিং চরিত্রের জন্য প্রস্তুত আসলে ডিপেন্ড অন মাই ডিরেক্টর, মাই স্ক্রিপ্ট, আমার নিজের প্রিপারেশন। এটা আসলে নিজেকে সে সাহসটা রাখতে হয়। চ্যালেঞ্জিং চরিত্রে নায়িকাই হতে হবে, নট লাইক দ্যাট। আমি যে কোনো চরিত্রে ভালোভাবে করার সাহসটা থাকতে হবে, মানে রাখি। কার কাজ আপনার কাছে ভালো লাগে, বা কাকে আপনি বেশি ফলো করেন, বা কার কাজগুলো বেশি দেখা হয়? বাংলাদেশের মধ্যে হচ্ছে সুমি আপুকে ভীষণ পছন্দ, তারপর জাহিদ হাসান ভাই, আমাদের আফজাল হোসেন
ওনাদের কাজ আমার ভীষণ ভালো লাগে, হুমায়ুন ফরিদি ওনাদের কাজ অভিনয় শিল্পী হিসেবে খুব ভালো লাগে। বাংলা সিনেমা দেখা হয়? বাংলা সিনেমা দেখা হয়। কার অভিনয় ভালো লাগে, কোন নায়কের বা কোন নায়িকা? আমার শাবনূরকে তো ভীষণ ভালো লাগে, এই প্রজন্মে সিয়ামকে ভীষণ ভালো লাগে। শাকিব খানের ছবি দেখা হয়? হ্যাঁ, ছবি রিসেন্ট কিছু ছবি দেখেছি। প্রিয়তমা দেখেছেন? প্রিয়তমা কেমন লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে বিকজ অফ হিজ লাস্ট গেট আপ, ওইটার জন্য আকর্ষণ ছিল আর কি, যে কীভাবে কী হলো আর কি। আচ্ছা, আমরা জানি যে নৃত্যশিল্পীরা অল্প বা একটু একটু গানও পারে, তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে তো তার ব্যতিক্রম হবে না। যদি আপনার পছন্দের 2টা লাইন আমাদের শোনাতেন, যে কোনো জায়গা থেকে। গান আসলে ওরকম করে গাওয়া হয় না, আরও ছোট্ট করে খালি গলায় আমাদের 2টা লাইন শোনাবেন। আরে মোবাইলটা কে বার করে? মোবাইল না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি পড়বে না মন পায়ে, যখন পড়বে না মন পায়ে চিহ্ন বাটে, আসলে এখন নয়েজের মধ্যে আমি পারছি না, অনেক ওকে, নয়েজ। ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।